Assalamu alaikum guys, welcome once again to English Learn. Hope you all are doing well. I'm also doing well. So আজকে আমরা বেসিক অন্য একটি পার্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইংরেজির। আমরা প্রথমত দুইটা ভিডিও দিয়েছি বেসিক নিয়ে, একদম জিরো থেকে শুরু করেছি। যারা একদম জিরো থেকে শিখতে চান তারা কিন্তু ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। সো আমরা অ্যালফাবেট নিয়ে আলোচনা করেছিলাম, যে অ্যালফাবেট মানে এ টু জেড যে 26 লেটার্স আছে, সেখানে আবার ওয়ার্ড আছে, সেখানে ভাওয়েল কনসোনেন্ট আছে, সেমিভোয়েল আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকে আমরা আরেকটু সামনে বাড়বো, সেটা হচ্ছে লেটারের পরে আসলে কোন স্টেপটা আসে। লেটারের পরে কিন্তু ওয়ার্ড আসে। ওয়ার্ড কিভাবে তৈরি হয়? যখন একের বেশি লেটার, নর্মালি আমরা তো জানি সবচেয়ে ছোট্ট ওয়ার্ড ইংরেজিতে এ এবং আই, কারণ তাদের মিনিং আছে। এরপরে লেটার যখন একাধিক লেটার একত্রিত কম্বাইন্ড হয়ে যখন কোনো মিনিং প্রদান করে, বলে রাখা বলো এখানে কিন্তু সিকোয়েন্স থাকতে হবে। এলোমেলো ভাবে কয়েকটা লেটার একত্রিত করলেই যে ওয়ার্ড হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না। তার মানে সিকোয়েন্স থাকা লাগবে এবং মিনিং থাকা লাগবে। কোনো একটা কিছু বুঝাতে হবে, মিনিংফুল হওয়া লাগবে, তখনই সেটা ওয়ার্ড হয়। ওয়ার্ড থেকে আরেকটু সামনে বাড়লে আমরা যেটা পাই, যখন একাধিক লেটার যেমন ওয়ার্ড তৈরি করে, সিমিলারলি একাধিক ওয়ার্ড কিন্তু ফ্রেজ অথবা ক্লজ তৈরি করে। তাহলে আপনার মনে কি প্রশ্ন জাগে না যে একাধিক ওয়ার্ড যদি একত্রিত হয় কখন বুঝতে পারবো সেটা ফ্রেজ, আবার কখন বুঝবো সেটা ক্লজ? ওয়েট, জাস্ট 1 মিনিট সময় দেন, বিষয়টা একদম ক্লিয়ার করে দিচ্ছি। এই জায়গায় পার্থক্যটা হচ্ছে ফাইনাইট ভার্ব। যখন আমরা দেখব একের বেশি শব্দের মধ্যে ফাইনাইট ভার্ব আছে, আই রিপিট, ফাইনাইট ভার্ব আছে, তখন সেটি ক্লজ। আবার একের বেশি শব্দের মাঝে ওয়ান প্লাস ওয়ার্ড থাকবে, কিন্তু সেখানে কোনো ফাইনাইট ভার্ব যদি না থাকে তখনই সেটা ফ্রেজ। তবে ফ্রেজ বলি কিংবা ক্লজ বলি মিনিংফুল হওয়া লাগবে। আমি এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। আমি যদি বলি ধরেন ওয়াকিং ইন দ্য মর্নিং, প্রথমে আমি সহজ এক্সাম্পল দিই। ধরুন আপনি কি বলেন? মাই ফাদার। নর্মালি ফাদার কিন্তু নাউন, কারণ কোনো কিছুর নামকে নাউন বলে আমরা আমাদের জন্মদাতাকে আমরা পিতা ইংরেজিতে হচ্ছে ফাদার বলে সম্বোধন করি। সো এটা কিন্তু একটা নাউন। কিন্তু আপনি যখন বলেন আমার বাবা মাই ফাদার, সো এখানে দেখেন তো মাই ফাদার, এই যে আমার বাবা বললেন, এটাই কিন্তু প্রেস। এখানে কিন্তু একের বেশি শব্দ আছে এবং মিনিংও আছে, কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নেই। এখানে কোনো ভার্বই নেই অ্যাকচুয়ালি, তবে ভার্ব থাকতেও পারে, কিন্তু কথা হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব যদি থাকে তাহলে সেটা কিন্তু ক্লজ হয়ে যাবে, আর ফাইনাইট ভার্ব না থাকলে সেটা ফ্রেজ। সিমিলারলি আমরা যদি বলি ওয়াকিং ইন দ্য মর্নিং, এই জায়গায় লক্ষ্য করে দেখুন তো ভার্ব কিন্তু আছে ওয়াকিং। ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালবেলা হাঁটা। সবসময় তো আমরা বলতে পারবো না যে ওয়াকিং ইজ গুড ফর হেলথ। সবসময় কি এটা বলা যাবে? ডাক্তার কি আপনাকে বলবে যে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো? বলতেও পারে, কিন্তু অনেকে তো বলে যে সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। তখন তো এটা বলতে হবে যে ওয়াকিং ইন দ্য মর্নিং, এই যে সকালবেলা হাঁটা। নর্মালি ওয়াকিং তো হচ্ছে একটা ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড। যখন আমরা বলবো ওয়াকিং ইন দ্য মর্নিং, তখন কিন্তু সেটা একের বেশি ওয়ার্ড হয়ে গেছে এবং প্রেজ হয়েছে। আপনি কিন্তু মনে মনে প্রশ্ন জাগতে পারে আপনার যে এই জায়গায় তো ওয়াকিং ভার্ব আছে, আমি কিন্তু বলেছি যে ভার্ব থাকলেই হবে না, সেটা ফাইনাইট ভার্ব হতে হবে। তো আমরা যারা অনেক দুর্বল আছি ইংরেজিতে, ফাইনাইট ভার্ব আমরা বুঝবো কিভাবে, কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট? ইজিলি যদি আমরা না শিখতে পারি বিষয়গুলো, তাহলে কিন্তু আমরা আসলেই বুঝতে পারি না। আমরা অনেকে অনেক ক্লাস করেছি লাইফে, 6 to 10 ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ার পরও আমরা অনেকে আছি বাংলাদেশে, এটাই সত্য যে আমরা ফাইনাইট নন ফাইনাইট ভার্ব অনেক শুনেছি কিন্তু চিনতে পারি না। আমি খুব ইজিলি আপনাকে এক্সপ্লেইন করছি, আপনি এই ক্লাসটা করার মাধ্যমে ফাইনাইট নন ফাইনাইট একদম ক্লিয়ার হয়ে যাবে। যে ভার্ব থেকে টেন্স চেনা যায়, যে ভার্ব থেকে আপনি টেন্স চিনতে পারবেন, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আরো একটু ক্লিয়ার করি, যে ভার্বের সাবজেক্ট থাকে, যে ভার্ব থেকে টেন্স চেনা যায়, যে ভার্বকে প্রয়োজন হলে পরিবর্তন করা যায়, এইটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। তার মানে 3টা ফিচার্স থাকবে: যে ভার্বকে প্রয়োজন হলে পরিবর্তন করা যায়, যে ভার্ব থেকে টেন্স চেনা যায়, এবং যে ভার্বের সাবজেক্ট থাকে, সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। আমি একটা এক্সাম্পল দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। ধরুন আমি বললাম আই ওয়ান্ট টু ফ্লাই। এই বাক্যে দেখুন তো দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে ওয়ান্ট, অন্যটি হচ্ছে ফ্লাই। তো এখন যদি আমি বলি হচ্ছে হি ওয়ান্ট টু ফ্লাই, হবে? বিষয়টা কিন্তু হবে না, কারণ বলতে হবে হি ওয়ান্টস টু ফ্লাই। দেখুন ওয়ান্ট কিন্তু পরিবর্তন হয়েছে, কিন্তু ফ্লাই কিন্তু পরিবর্তন হয় নাই। সো এইটাই হচ্ছে এই জায়গায় দেখুন। আবার ওয়ান্ট ভার্বে কিন্তু সাবজেক্ট আছে, প্রথম বাক্যে আই, দ্বিতীয় বাক্যে হচ্ছে হি। কিন্তু এই যে টু ফ্লাই বলতেছে, আই ওয়ান্ট টু ফ্লাই, হি ওয়ান্টস টু ফ্লাই, ফ্লাই এর কি সাবজেক্ট আছে? তার পূর্বে টু আছে, টু তো সাবজেক্ট না। তার মানে এই ওয়ান্ট এবং ওয়ান্টস এগুলি হচ্ছে ফাইনাইট ভার্ব।
তো আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। এখন আমি যদি বলি আই এম হ্যাপি, দেখুন এই জায়গায় কিন্তু এম আছে, এইটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। সো এখানে কি একটা ওয়ার্ড আছে না একের বেশি ওয়ার্ড আছে? ডেফিনেটলি তিনটা ওয়ার্ড আছে, একের বেশি ওয়ার্ড আছে। একের বেশি ওয়ার্ড হলে হয় এটা প্রেজ হবে নয় ক্লজ হয়ে যাবে। সো এই যে আই এম হ্যাপি, এই জায়গার মধ্যে লক্ষ্য করুন তো, এই জায়গার মধ্যে আই এম হ্যাপি ফাইনাইট ভার্ব আছে, আবার একের বেশি শব্দ, তো এটা কি প্রেজ না ক্লজ? ডেফিনেটলি এটা ক্লজ, কারণ ফাইনাইট ভার্ব আছে। আবার আমি যদি বলি মাই হ্যাপিনেস, এই জায়গায় কি কোনো ফাইনাইট ভার্ব আছে? নো। সো এটা হচ্ছে প্রেজ। আশা করি প্রেজ এবং ক্লজ এবং ওয়ার্ড আপনি একদম ইজিলি বুঝতে পেরেছেন। সো বাই দ্য ওয়ে, আপনি যদি কোনো টপিক নিয়ে স্ট্রাগল করেন, যে টপিকটা আপনি বুঝতেই পারেন না, আমাদেরকে নিঃসংকোচে কমেন্ট করতে পারেন। আমরা কিন্তু সেই টপিকটা চেষ্টা করব একদম ইজিলি এক্সপ্লেইন করার জন্য নেক্সট ভিডিওতে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ওয়ান এন্ড ওয়েট eagerly for the next one. Allah Hafiz.